মোটা লম্বা ঘন কালো চুল পাওয়ার জন্য টাকা পয়সা নষ্ট করে মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই। বাড়িতে বসে এই সুন্দর একটা হেয়ার ভাইটালাইজারটা তৈরি করুন এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল গজাবে জাস্ট 1 মাসের মধ্যে, গ্যারেন্টি দিচ্ছি। ব্যবহার করে দেখুন। শুধু ধৈর্য সহকারে যেভাবে বলছি সেভাবে ব্যবহার করে যান। চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকের এই হোম রেমেডিটা। রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের এখানে লাগবে একটা আমলকি। ফ্রেশ আমলকি যদি না থাকে আমলা পাউডার হলেও কিন্তু হবে, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও আমলা পাউডার কিনে নিতে পারেন। ফ্রেশ আমলকি যদি হয় তাহলে সেটাকে ভালো করে গ্রেট করে নিয়ে মাত্র 2 চামচ দিলেই হয়ে যাবে। আর যদি পাউডার ফর্মে ইউজ করা হয় সেক্ষেত্রে 1 চামচ আমলা পাউডার দিলে কিন্তু হয়ে যাবে। আমলকি কিন্তু চুলের গোড়াকে শক্ত করতে হেল্প করে, যার ফলে চুল পড়ে যায় না, আর চুল গজাতেও হেল্প করে এবং হেলদি হেয়ার গজাতে হেল্প করে। চুলে শাইন আনে, ড্যান্ড্রাফকে কিওর করতে হেল্প করে, ইত্যাদি আরও নানান কাজ আছে এর। এরপর আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে কারি পাতা। মোটামুটি 10-12টা পাতা হলেই কিন্তু হয়ে যায়। বাড়িতে যাদের কারি পাতার গাছ আছে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, জাস্ট গাছ থেকে পেরে নিয়ে নাও। আর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রেও কিন্তু পাউডার ফর্ম ইউজ করতে পারো, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিনে নিতে পারো। খুব তাড়াতাড়ি হেয়ার ফলটাকে স্টপ করতে হলে অবশ্যই কিন্তু কারি পাতা এখানে ব্যবহার করতে হবে। এর সাথে আমাদের লাগবে জাস্ট একটা মাত্র জবা ফুল, মাত্র একটা জবা ফুল দিয়ে কিন্তু হয়ে যাবে। আমরা সবাই জানি যে জবা ফুল যেমন চুলকে কালো করতে হেল্প করে, এছাড়াও চুলটাকে সফট শাইনি করতে এবং সিল্কি করতে ভীষণই হেল্প করে এই জবা ফুল। আর এক্ষেত্রে যে কোনো কালারের জবা ফুল হলেই কিন্তু হবে, অসুবিধা কিচ্ছু নেই। জবা ফুল থেকে জাস্ট পাপড়িগুলো নিয়ে নেব। যারা চাইছেন যে খুব তাড়াতাড়ি যাতে চুল পড়াটা বন্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি যাতে চুলটা গজায়, তারা কিন্তু এই রেমেডিটা অবশ্যই ফলো করবেন। এরপর 2 কাপ জল নিয়ে নেব। সেই 2 কাপ জলটা ভালো করে যখন ফুটে আসবে তারপর এই 3টে ইনগ্রেডিয়েন্ট খুব সুন্দরভাবে এর সাথে দিয়ে দেব। এই 2 কাপ জলের সাথে ফুটিয়ে নেব মাত্র 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে মাত্র 5 মিনিট ধরে ফোটানোর পর সারা রাত কিন্তু এইভাবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের সাথে জলটাকে মিশিয়েই, ছাঁকবো না, এইভাবে কিন্তু রেখে দেব সারা রাত। যদি কারো এতক্ষণ সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য রেখে দেবে, তারপর এটা ব্যবহার করবে। সারা রাত রাখতে পারলে আরও ভালো কাজ হবে। এরপর ভালো করে একটা স্প্রে বটলের মধ্যে আমরা ছেঁকে নেব। আর স্প্রে বটল যদি না থাকে জাস্ট নর্মালি ছেঁকে রেখে দিন, সেটা তুলোয় করে ব্যবহার করতে পারেন। আর এই যে এই মশলাটা রেডি হয়ে গেছে, এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে খুব ভালোভাবে পেস্ট করে একটু টক দইয়ের সাথে অথবা একটু নারকেল তেলের সাথে মিশিয়ে হেয়ার প্যাক হিসেবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই মশলাটা ফ্রিজের মধ্যে রেখে দিন, 1 দিন পর ব্যবহার করে নিন, তবে 1 দিনের বেশি কিন্তু এটা আর রাখবেন না। হেয়ার ফলটাকে কন্ট্রোল করে হেয়ার রিগ্রোতে হেল্প করার জন্য সুন্দর দেখতে এবং সুপার ডুপার পাওয়ারফুল একটা হোমমেড হেয়ার ভাইটালাইজার কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখুন, যেহেতু লাল কালারের জবা এখানে ইউজ করেছিলাম সেই জন্য কিন্তু কত মিষ্টি একটা কালার এসেছে, তাই না? দেখতেও যেমন সুন্দর, কাজও কিন্তু তেমনই সুন্দর দেবে। শুধুমাত্র ব্যবহার করে দেখুন, তারপর বুঝতে পারবেন। ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে এই হোমমেড হেয়ার ভাইটালাইজারটা। পুরো চুলে মানে হেয়ার লেন্থে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন তো নেই, তবে যদি আপনি মনে করেন তাহলে অ্যাপ্লাই করতেই পারেন, অসুবিধা কিছু নেই। শুধু খেয়াল রাখবেন প্রতিটা চুলের গোড়া যেন এই হেয়ার ভাইটালাইজারটা পায়, তার ফলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে খুব তাড়াতাড়ি। অল্প বয়সে যদি চুল পেকে যাওয়ার মতো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই রেমেডিটা অবশ্যই ফলো করো, দেখবে খুব ভালো কাজ করবে। এই হেয়ার ভাইটালাইজারটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিলে সুন্দর থাকবে। 1 সপ্তাহ পর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করতে হবে। প্রত্যেক দিন স্নানের সময় জাস্ট আধ ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে, চাইলে পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। তারপর জাস্ট নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারা যায়। এছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু শ্যাম্পুও করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে শ্যাম্পুটা যেন খুব ভালো হয়, মানে একেবারে মাইল্ড শ্যাম্পু হয়। যেহেতু আমি কথা দিয়েছি যে 1 মাসের মধ্যে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে, সেই জন্য টানা 1 মাস প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করতে হবে। ভালো করে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ম্যাসাজ করে ছেড়ে দেব।
30 মিনিট পর শ্যাম্পু করে নিতে পারি, বা যদি কমফোর্টেবল ফিল হয় তাহলে কিন্তু অ্যাজ ইট ইজ রেখেও দেওয়া যায়, অসুবিধা কিছু নেই, ধুয়ে নিলেই হয়ে যায়। 1 মাসের মধ্যেই দেখবেন চুল পড়াটা যেমন সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনই ছোট 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 বেবি হেয়ার কিন্তু চলে আসবে অলরেডি স্ক্যাল্পের মধ্যে। অনেক সময় অনেক কারণে কিন্তু স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন হয়ে যায়, যার ফলে ড্যান্ড্রফও চলে আসে, সেটাও সুন্দরভাবে কিওর হয়ে যাবে এই হেয়ার ভাইটালাইজারটা ইউজ করার ফলে। এই গ্রীষ্মের সময় সপ্তাহে 1 দিন জাস্ট তেল ব্যবহার করো, আর বাকি দিনগুলো এই হেয়ার ভাইটালাইজারটা ইউজ করে দেখো কি চেঞ্জ আসে তোমার চুলের মধ্যে। এত ভালো হয়ে যাবে, আমি প্রমিস করছি। চুলটা যেমন মোটা হবে, লম্বা হবে, ঘন হবে, সুপার ডুপার শাইনি, সিল্কি হয়ে যাবে। যে কোনো বয়সে যে কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারা যায়। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সুপার ডুপার পাওয়ারফুল চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর ক্ষেত্রে। তাই অবশ্যই এই 1 মাসের চ্যালেঞ্জটা নিয়ে নাও, একটু পরিশ্রম করে জাস্ট বানিয়ে নাও, সপ্তাহে 1 দিনই তো বানাচ্ছ, আর ব্যবহার করতে থাকো। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। আর কোনো দেরি নয়, কোনো কুড়েমি নয়, নিজের চুলকে যদি সুন্দর সুস্বাস্থ্য জল রাখতে হয় অবশ্যই কিন্তু এই 1 মাসের চ্যালেঞ্জটা নিয়ে নাও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.